কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন সাগর মহাসাগরের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে গত ২০ বছরে বিভিন্ন সাগর মহাসাগরের রঙের সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন সমুদ্র সৈকতে দিনের বেলায় খালি চোখে শনাক্ত করা না গেলেও বিমান থেকে কিছুটা হলেও দেখা যায়। যুক্তরাজ্যের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টার সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা যৌথভাবে নাসার অ্যাকোয়া উপগ্রহের ধারণ করা ছবি বিশ্লেষণ করে সাগর মহাসাগরের রং পরিবর্তনের বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তাদের মতে জলবায়ু পরিবর্তন ও মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণে সমুদ্রের রং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। নিরক্ষরেখার কাছাকাছি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মহাসাগর সবুজ হয়ে উঠেছে। সবুজ হয়ে যাওয়ার অর্থ মহাসাগরের মধ্যে বাস্তুতন্ত্র পরিবর্তিত হচ্ছে। সাগর মহাসাগরের সবুজ রঙকে প্রভাবিত করে থাকে ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো ক্ষুদ্র জীব। ফাইটোপ্ল্যাঙ্কটনে ক্লোরোফিল থাকে, যা তাদের সবুজ আভা দেয়। সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের ভিত্তিতে আছে এরা। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইটোপ্ল্যাঙ্কটনের উপস্থিতি সামুদ্রিক বাস্তুতন্ত্র জুড়ে প্রভাব ফেলতে পারে, বিশ্বব্যাপী কার্বন চক্রকে প্রভাবিত করতে পারে। ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের বিজ্ঞানী বিবি কায়েল বলেন, মানুষের বিভিন্ন কার্যক্রম পৃথিবীর প্রাণ ও প্রতিবেশকে প্রভাবিত করেছে। জীবজগৎকে প্রভাবিত করার পাশাপাশি বিস্তৃত সমুদ্রের পরিবেশকেও প্রভাবিত করছে। সাগর মহাসাগরের রং পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউটের বিজ্ঞানী স্টেফানি ডাটকিউইচ সমুদ্রের পানির রং বদলের বিষয়টিকে গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, বিভিন্ন মডেল থেকে এই পরিবর্তনের পূর্বাভাস মিলছিল, এখন তা বাস্তবে দেখা যাচ্ছে। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট।